আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো চিটা রুটি পিঠা বানানোর রেসিপি আর দেশি মোরগ রান্না করব এটার সাথে খেতে। তাহলে চলেন দেখানো যাক। প্রথমে আমি লবণটা দিয়ে দিয়েছি। আমি আগেই এটাকে চালের গুঁড়াটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি লবণ দিয়ে মেখে নিলাম পরিমাণ মতো। এখন আবার আমি একটু গরম পানি মিলিয়ে নেব যাতে এই গোলাটা ভালো হয়, কারণ পিঠা বানাতে হলে একটু গরম পানি মিলিয়ে নিলে ভালোই হয়। এজন্য আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে এটাকে একটা ভালো জায়গায় রেখে দিলাম। এখন আমি চুলাতে পাতিলটা বসিয়ে পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো আবার এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি ভাজাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এটার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। দিয়ে ভালো মতো এটাকে মিলিয়ে নেব, মিশিয়ে নেব। এখন এটার ভিতরে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। ধনের গুঁড়া, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ আর রাঁধুনি মিক্স মশলা সাথে আছে। এটাকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো মতো এখন একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মুরগিটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি সবটুকু মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মশলাটার সাথে মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কিরকম হলো। এই তো দেখতেই পারছেন আমার কষানো হয়ে গেছে। আর আমি এটার সাথে কিন্তু আলুও দিয়েছি। ভিডিওটা এত বেশি বড় করতে চাইনি, তার জন্য সব কিছু থেকে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তার জন্য আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পারছেন তরকারির কালারটা কীরকম এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীরকম হলো রান্নাটা এটাও বলবেন। এখন আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি পিঠা বানানোর জন্য প্যানটা বসিয়ে দিব চুলাতে। এই তো চুলাতে প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে চালের গুঁড়োটা হাতে ছিটাই ছিটাই দিচ্ছি পিঠা বানানোর জন্য। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারেন। আসলে কিছু কিছু খাবার আছে বানাতে অনেকটাই টাফ লাগে, অনেকটা সময় লাগে করতে, কিন্তু খেতে কিন্তু অনায়াসে 2 মিনিট 3 মিনিটও লাগে না, খাওয়া শেষ হয়ে যায়। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম প্রতিদিন রেসিপি পেতে হলে বেল বাটনটা চেপে দিবেন। আর রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আসলে আমি কথা কিন্তু আমার মতোই বলি, আমি মানুষের মতো এত স্টাইল বা শুদ্ধ করে বলতে পারি না। তার জন্য আমি সবসময় যেরকম করে কথা বলি ওরকম করে কথা বলতেই পছন্দ করি। আর আপনাদের সাথে আমি যেরকমভাবে রান্না করি বাসায় এরকমভাবে রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করি। জানি না কীরকম হলো, অবশ্যই আপনারা দেখে বলবেন এটা কীরকম হলো। এই তো আমার একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই তো লাস্টের পিঠাটা দেখতেই পারছেন অনেকটা ছোট হয়েছে। এই তো আমি একে একে সব কিছু একটা প্লেটে বেড়ে নিলাম, তরকারিটা বেড়ে নিলাম। এখন আমি একটু খেয়ে দেখবো এটার কীরকম স্বাদ এলো। সময় নিয়ে রান্নাটা করলাম, যদি খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার না করি কীরকম হলো তাহলে কীরকম হয়। এজন্য আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি, ওয়াও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার এরকম দেশি মোরগ দিয়ে ছিটা রুটির পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।